जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে ফুড এসআই রিক্রুটমেন্ট হয়েছিল 2018 সালে, সেটা নিয়েও কিন্তু কেস হয়েছিল। তো সেই কেস নিয়েই একটি গুরুত্বপূর্ণ আপডেট আসলো। তোমাদের কিন্তু প্যানেল, সম্পূর্ণ প্যানেল কিন্তু ক্যান্সেল করলো স্যাট। ঠিক আছে, তো কি বলেছে অফিসিয়াল ওয়েবসাইটে স্যাট, তার যে জাজমেন্ট কপিতে, সেটা আমরা একবার দেখে নিই তোমাদের সামনে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্যাটের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের যে জাজমেন্ট কপি, সেটা ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, বিকাশ ভবন, সল্টলেক সিটি, যে সমস্ত ক্যান্ডিডেটরা কেস করেছিল। ঠিক আছে, কেস নম্বর দেখতে পাচ্ছ যে OA11/2021। তো এখানে যারা কেস করেছিল দেখতে পাচ্ছ, তোমাদের রিক্রুটমেন্টটা দেখিয়ে দিই, নাহলে অনেকে ভাববে ফেক হয়তো। তো বিভিন্ন খবরের চ্যানেলে তোমরা দেখে নিয়েছো, তো নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছ জাজমেন্ট ডেলিভারি 29 মার্চ 2022। তো এখানে কি কি জাজমেন্ট হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, অনেক বড় পিডিএফ তোমরা এখানে দেখতে পাচ্ছ। অ্যান অর্ডার, যেখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও, সিলেকশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2018 অফ দ্য ডিক্লেয়ার ভ্যাকেন্সি। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ, এটা পরে কোনো লাভ নেই, তোমাদের অনেক বড় রয়েছে। তো কী নিয়ে কেস হয়েছে বিস্তারিত সেখানে কিন্তু বলা রয়েছে। তো তোমাদের মনে আছে WP কনস্টেবল 2019-এর যে প্রসেসে যে সমস্ত হয়েছিল, সেম কিন্তু এটাতেও করা হয়েছে স্যাটের তরফ থেকে। ঠিক আছে, এটা খারাপ দিক নয়, এটা জেনারেল প্রার্থীরা কিন্তু এটা কিন্তু আশা করা যায় এটার নিয়ম কিন্তু ভালো। ঠিক আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আগে থেকেই লাগু রয়েছে, যেটা রাজ্য সরকারের ক্ষেত্রে নেই, মানে ওয়েস্ট বেঙ্গল মানে রাজ্য সরকারের ক্ষেত্রে এই নিয়মটা নেই। তো এটা চালু করলে ভালো, যে সমস্ত ইউআর ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অনেকটাই রিল্যাক্সেশন হবে বা চাকরিও বেশি পাবে। এবার এখান থেকে কিছু ক্যান্ডিডেট কিন্তু প্যানেল থেকে বাতিল হতে পারে, কিছু ক্যান্ডিডেট কিন্তু নতুন কিন্তু অ্যাড হতে পারে। ঠিক আছে, যাদের নম্বর কিন্তু একদম টাইটাই ছিল, যারা কাস্ট ক্যাটাগরিতে সিলেক্টেড রয়েছে। কারণ এটা আমরা কিসের ভিত্তিতে বলছি এটা কনফার্ম নয়, তবে তোমরা দেখেছিলে WB কনস্টেবল কিন্তু 137 জন ক্যান্ডিডেট বাতিল হয়ে গেছিলো, তাদের নম্বর কিন্তু কম ছিল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কতজন অ্যাপ্লাই করেছিল, কতজন পরীক্ষা দিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। বাবা রে বাবা, তোমরা দেখে নাও এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাল দেখতে পাচ্ছ। প্রায় 11 লক্ষ অ্যাপ্লাই কিন্তু পড়েছিল, প্রায় 8 লক্ষের কাছাকাছি, 7,83,000 কিন্তু ক্যান্ডিডেট কিন্তু যে এক্সাম, এই এক্সামে কিন্তু তারা কিন্তু ভাগ কিন্তু নিয়েছিল অলরেডি। ঠিক আছে, তো এখানে তারা কি বলেছে ফুড এসআই সম্পর্কে সম্পূর্ণ কিছু চলে যাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমরা দেখেছি তোমাদের ফুড এসআই সম্পর্কে এখানে। তো এখানে চলো তোমরা দেখতে পাবে, এখানে আমরা একটু স্ক্রল ডাউন করে যাই। তো এখানে তোমাদের, হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5 নম্বর 26-এর এখানে দেখতে পাচ্ছ এজ নট বিলো 18 থেকে 40 বছর কিন্তু আবেদন প্রক্রিয়া ছিল। তো এখানে ডেট অফ বার্থগুলো দেখতে পাচ্ছ, 18 থেকে 40 বছর থাকা সত্ত্বেও, যার ধরো কারো বয়স ধরো কথার মানে বলছি 42 বছর, সে SC-র ছাড় নিয়ে অ্যাপ্লাই করেছে বা OBC-র ছাড় নিয়ে আবেদন করেছে, তার নম্বর বেশি থাকার কারণে তাকে কিন্তু ইউআর ক্যাটাগরিতে ঠেলে দিয়েছে WBPSC। তো এই প্রসেসটাকে বন্ধ করে যারা SC ST OBC, যে সমস্ত এক্স সার্ভিসম্যান, বিভিন্ন ধরনের মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, এগুলো ছাড় নিয়ে নেওয়ার পর তোমরা আবেদন করবে, তো তাদের কাটাবি কিন্তু তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে। মানে ধরো এক কথায় বলতে গেলে, তুমি বয়সের ছাড় যারা নিয়েছে তারা যদি জেনারেলে সিলেক্টেড হয়, তাদেরকে কিন্তু এখন তাদের কিন্তু কাস্ট ক্যাটাগরিতে সিলেক্টেড করে দেবে। ঠিক আছে, তো এটার জন্যই কিন্তু তারা কিন্তু রিপ্যানেল জারি করতে বলেছে, এটার জন্য সময় কিন্তু WBPSC-কে তারা কিন্তু দিয়েছে প্রায় 1 মাস, মানে 4 সপ্তাহ, ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। ঠিক আছে, তো তাদেরকে কিন্তু টাইম দিয়েছে প্রায় 4 উইক, মানে তোমাদের 1 মাস। ঠিক আছে, 28 দিন। তো 28 দিনের মধ্যে তোমাদের কিন্তু নতুন একটি প্যানেল আসতে চলেছে ফুড সাব ইন্সপেক্টরের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল PSC-র তরফ থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেখানে যাদের নাম থাকবে তারা কিন্তু ফাইনাল সিলেকশন পেয়ে যাবে আশা করা যায়, কারণ তারপরে কিন্তু কোনো কিছু থাকে না। তোমরা দেখেছিলে WB কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু সেমই হয়েছে। তো এটা করে দিয়েছে, তোমাদের কি মতামত তোমরা কিন্তু নিচে কমেন্ট সেকশানে জানিয়ে দিও। ঠিক আছে, এটা করলে জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু অনেকটাই সুযোগ পাবে। ঠিক আছে, কারণ এটা একদমই ঠিক রয়েছে আমার তরফ থেকে, তো 100% এটার রুলস একদমই ঠিক। কারণ কোনো ক্যান্ডিডেট SC ST OBC-র ছাড় নিয়ে আবেদন করছে, ছাড়টা নিচ্ছে SC ST OBC-র জন্য, সে আবেদন করতে পারছে, কথাটা বোঝো। তারপর সে জেনারেলের সিটটা কীভাবে নিতে পারে, এটা তো একদমই মানে বুঝতেই পারছো, এটা কখনোই সম্ভব নয়। সে SC ST OBC-র ছাড় নিয়ে আবেদন করলো, অনলাইন আবেদন, বেশি নম্বর পেলে কিন্তু কখনোই সে জেনারেলে যেতে পারবে না। হ্যাঁ, তার কাস্ট ক্যাটাগরি যেটা SC ST OBC, সেখানে থাকতে হবে। যদি তোমার বয়স থাকে 39 বছর এখানে,
তুমি যদি এসসি দিয়েও আবেদন করো, সেক্ষেত্রে তোমার যদি কাট অফ জেনারেল থেকে বেশি নাম্বার যায়, তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লিকেবল জেনারেল কোটায়, কারণ জেনারেল কোটার বয়স হচ্ছে 40 বছর পর্যন্ত এটা আবেদনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তুমি জেনারেলে একদমই সেফভাবে থাকতে পারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো আশা করি তোমরা ভিডিও দেখে বুঝতে পেরেছো। তোমাদের কি মতামত তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এই বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।